এখানে খাবার বা ময়লা ফেললে ওই গন্ধে ভাল্লুক এসে পড়বো, কি ভয়ঙ্কর ব্যাপার। পাহাড়ের উপরে এই জায়গাটার মধ্যে বাংলাদেশি স্টাইলে একটা টং দোকান, যেখানে বৈশাখ কি চমৎকার একটা ভিউ। তবে এই ভিউটা মাথা নষ্ট একটা ভিউ। পাহাড়ের একদম উপর থেকে আশেপাশের যা যা আছে সব দেখা যায়, আর কি অদ্ভুত এক শান্তি এখানে। ছুটির দিনের বিকালে এই বৃষ্টি, এই রোদ, মানে শিয়ালের বিয়ে হইতেছে মনে হয়। তো এইরকম একটা ওয়েদারে ভাবলাম পাহাড় থেকে একটু ঘুরে আসি। জাপানের তোচিকি প্রিফেকচারের আশিকাগার এই এরিয়াতে পুরাটাই পাহাড়, যেখানে আমি জাপান জীবনের প্রায় 3টা বছর কাটাইছি। আর তখন আমি যেই বাসায় থাকতাম সেটাও ছিল পাহাড়ের একদম নিচে। তো এই জায়গাগুলো আমার খুব প্রিয় এবং দেখলে মনের মধ্যে একটা শান্তি লাগে। তো আজকে যাইতেছি তোচিকির আশিকাগাতে, চমৎকার একটা জায়গা যেটা একদম পাহাড়ের উপরে, আর যেখান থেকে পুরো শহরটার মানে পুরো জাপানের কান্ত এরিয়ার চমৎকার একটা ভিউ পাওয়া যায়। আর এই পাহাড়ি এলাকাগুলোতে ঢুকলে রাস্তার আশেপাশে যাই দেখবেন তাই সুন্দর লাগে, বিশেষ করে এই আঁকাবাঁকা রাস্তাগুলা যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। তবে রাস্তাগুলো এতটাই সরু যে একটু তো ভয় লাগি, কারণ ওই পাশ থেকে আরেকটা গাড়ি আসলে মাঝে মাঝে একটু সমস্যায় পড়তে হয়। যাই হোক, আমরা সমতল ভূমি থেকে অনেকটা উপরে উঠতেছি। এখানে একটা টেম্পল আছে যেটা খুব ফেমাস একটা টেম্পল, আর এই টেম্পল থেকে আরেকটু উপরে উঠলে আমাদের সেই কাঙ্ক্ষিত স্কাই টেরেস, যেখানে আজকে যাইতেছি আর কি। তবে যাইতে যাইতে এই জায়গাটা একদম আমাদের বাংলাদেশের বান্দরবানে আমরা যখন নীলগিরি নীলাচলে যাই যেরকম একটা ভিউ দেখি, ঠিক এইরকম লাগতেছিল আমার কাছে। যাই হোক, সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এখন একদম টপে চলে আসছি, যেখানে আসার পরে দেখলাম চমৎকার একটা পার্কিং। পাহাড়ের এত উপরে এরকম পার্কিং এর ব্যবস্থা জাপানে আপনি যেই পাহাড়েই যান না কেন সেখানেই পাবেন। যাই হোক, চলেন দেখি আজকে এই জায়গাটা থেকে কেমন একটা ভিউ পাওয়া যায়। নাইমাই কি চমৎকার পাখির ডাক, শুনলেই ভাল লাগে। আর পাহাড়ের একটা আলাদা সাউন্ডও আছে। আর এই যে এটারে দেখে মনে হইতেছে একটা টং দোকান, পুরো বাংলাদেশি স্টাইলে। পাহাড়ের উপর যেমন একটা টং দোকান থাকে না, বা একটা রেস্টুরেন্ট থাকে, ওইরকম আর কি। আর এইখানে আসার পর নীলগিরি নীলাচল একটা ফিল পাইতেছিলাম। আর দেখেন কেউ নাই, একদম কেউ নাই, মনে হইতেছে নিজস্ব মালিকানাধীন একটা জায়গায়, এটার মালিকই আমি, এখানে আমি ছাড়া আর কেউ নাই। আর কতগুলা বসার বেঞ্চ, একদম নীলগিরি নীলগিরি একটা ফিল আছে। কি চমৎকার একটা ভিউ, চারিদিকে পাহাড় আর দূরে বড় বড় শহরগুলা। জোস একটা ভিউ এখান থেকে। আর ঠিক এই পাশে কিন্তু একটা একদম টং দোকানের মতন একটা দোকান, ছাউনি ছাউনি দেওয়া, কিছু বেঞ্চ বসায় রাখছে, বাইরেও কিছু বেঞ্চ আছে। একদম মনে হচ্ছে সাজেকের পাহাড়ের চূড়ায় আমরা একটি টং দোকানে এসেছি, একদম সেম এরকম লাগতেছে। হ্যাঁ, একদম খালি দোকানটা নাই, দোকানটা বন্ধ। দোকানটা থাকলে একটা অথেন্টিক ফিল পাইতাম আর কি। একদম বান্দরবান, কি মনে শান্তি। নোয়া জায়গাটা জোস নাই, এই থেকে ভিউটা দেখছো তুমি? হ্যাঁ, খালি কিছু মেঘ থাকলেই হইতো। তবে এদিকটা কি দেখো তুমি, ইনো খালি একটা চায়ের দোকান থাকলে এনে চা উঠলো একটু বয়ে খাইতাম আর দেখতাম। কেউ আসেন গো, চাষো বেছেননি না? একটা ভাতের হোটেল থাকলেও কিন্তু ভালোই তো এই জায়গায়। তবে ভেন্ডিং মেশিন আছে, টং দোকান, ওই থেকে একটা চা নিয়ে আজকে চা খামুই এনো, যা আছে বলে। একবারে মনে হচ্ছে নিজস্ব মালিকানাধীন একটা জায়গা, কেউ নাই। নোয়া দেখছো? আচ্ছা দেখি টং দোকান আছে নি। তবে এখানে যারা আসবেন পাহাড়ের উপরে আসলে অনেকে বিপদে আপদে পড়ে যেতে পারে না, হ্যাঁ রে চাপচোপ দিয়া লায় না, তখন কই যাবেন? তখন আপনাদের জন্য অত্যাধুনিক জাপানিজ স্টাইলের টয়লেট এখানে আছে। তবে টং দোকান দিয়ে নাই, ভেন্ডিং মেশিন নাই, কেমনটা লাগে। বাথরুমে যাইবেন ঠিক আছে, কিন্তু এই সাইড না দেখে যায় হেন কিন্তু ভাল্লুক আছে। কখন আবার আয়া পরে ভাল্লুকের এই সাইনটা দেখে একটু ভয়ই পেয়েছিলাম। পরে দেখলাম যে এখানে লেখা আছে যদি ময়লা আর খাবার টাবার এখানে ফেলেন সেই গন্ধে কিন্তু ভাল্লুক এসে পড়তে পারে, তাই একটু সাবধান। আমাদের নিজস্ব সাজেক আজকে আমরা এসেছি। আর এই জায়গার একটা স্পেশালিটি, সেটা হইতেছে এই জায়গাটার নাম স্কাই টেরেস, আশিকাগার, তোচিকি প্রিফেকচারের। এইখান থেকে এটা কিন্তু খুব বেশি উচ্চতা না, মাত্র 310 মিটার। আর মাউন্ট ওইওয়া একটা পাহাড়, সেটার কিছুটা উপরে এই জায়গাটা। তবে এই জায়গার স্পেশালিটি হইতেছে এইখান থেকে জাপানের পুরা কান্ত এরিয়া, হ্যাঁ কান্ত এরিয়ার যেই কয়টা প্রিফেকচার আছে, মানে ওয়েদার যদি ভালো থাকে, এই যে এই সাইডটা দেখতেছেন না নোবা, মানে আপনারা যারা এই সাইডটা দেখতেছেন, পুরা এই সাইডটা থেকে ওয়েদার ভালো থাকলে জাপানের প্রত্যেকটা প্রিফেকচার এবং প্রিফেকচারের যেই দর্শনীয় স্থানগুলো, যেমন ওয়েদার ভালো থাকলে মানে ফুজি পাহাড়ও এখান থেকে দেখা যায়, ইয়ামানাশি প্রিফেকচার পর্যন্ত দেখা যায়, এত দূরে জায়গা। তার মধ্যে দেখা যায় এটা তো তোচিকি, তারপরে গুনমা,
ইবারাকি, ওই দিকটা টোকিও স্কাই ট্রিওতে কিন্তু দেখা যায় এখান থেকে যদি ওয়েদার ভালো থাকে। দূরে ইয়ামানাশি, কানাগাওয়া, সিজুওকা এই প্রিফেকচারগুলো মানে পুরো কান্ত এরিয়া এখান থেকে দেখা যায়। এত চমৎকার একটা জায়গা, এটা আমি জানতামই না এই জায়গাটা যে এত চমৎকার। তবে সাজেকের একটা ফিল আছে একদম সেম। যদি কিছু মেঘ টেক থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, তবে ওয়েদার আজকে অনুকূলে না আর কি। তারপরও একটু এনজয় করি জায়গাটা। এত চমৎকার একটা জায়গায় যদি ড্রোন না উড়াই তাহলে ব্যাপারটা কেমন না। তবে বাংলাদেশে বান্দরবন যায় তো এখন পর্যন্ত ড্রোন উড়াইতে পারি নাই। আমার যে কি শখ ওই জায়গাটিতে গিয়ে একটু ড্রোনটা ওরম উপর থেকে ভিউটা দেখবো, হাই কি সুন্দর লাগবো। কই গেল পইরে এটা। তবে ওয়েদারটা যদি একটু ভালো থাকতো আজকে, তবে জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো। ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে আইলো তো জায়গা সুন্দর লাগতো ঠিক আছে, কিন্তু রোদে আমরা একদম পুরা দাঁড়াক হয়ে যেতাম। সুন্দরভাবে উইরো, হ্যাঁ বাড়ি বুড়ি খাইও না কিছুর লগে। সুন্দর করে ওর আশেপাশে যেখানে যেখানে পাঠাবো সেখানে সেখানে যাবা। ওকে, ড্রোন দিয়া এই জায়গাটা দেখতে আসলে খুব একটা খারাপ লাগে না। ওয়েদারটা খুব একটা ভালো না, তবে উপর থেকে পাহাড়গুলা দেখতে চমৎকার লাগে। বিশেষ করে এই গরমের সময় যখন পাহাড়গুলা একদম সবুজ হয়ে যায় তখন অনেকটা বাংলাদেশের মতো লাগে। তবে অটামের সময় কয়েকদিন পর এগুলো সব কালারফুল হয়ে যাব, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে, তখন আরও বেশি সুন্দর লাগবে। তবে পাহাড় আসলে সবুজই সুন্দর। আর এই জায়গাটার মধ্যে আসলেই আমাদের বাংলাদেশের বান্দরবানের ওই পাহাড়ি এলাকাগুলোর একটা ভাইব আছে, মনে শান্তি আর কি। শুরুতে বলছিলাম পুরো নিজস্ব একটা সম্পত্তি লাগতেছে এই জায়গাটারে আর কি। আর এই টং দোকানটা দেখলে বারবার খোঁজাটা আমি দেখে মন জানি লাগতেছে, মনে হইতেছে আহে রে যদি একটা আসলেই টং দোকান হইতো, যদি আসলে একটা চায়ের দোকান হইতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হইতো না। আর বিশাল একটা পার্কিং আছে, আপনি গাড়ি নিয়ে আসলে পাহাড়ের উপরে উঠতে একটু কষ্ট হইব, তবে উঠা গেলে এখানে সুন্দর করে গাড়িটা রাখতে পারবেন। তারপরে আপনি হাইটা চলে আশেপাশের যা যা আছে সব কিছু দেখতে পারবেন। আর এইখান থেকে এই স্কাই টেরাস থেকে যে জায়গাগুলো দেখা যায়, এখানে এই টেরাস থেকে যে ছবিগুলো তোলা হয়েছে, কিছু ফেমাস ছবি, এই ছবিগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, কবে তুলছে, কে তুলছে। চমৎকার, সুবহানাল্লাহ। তবে ওয়েদার দেখে আসতে হইব, যেদিন একটু ভালো ওয়েদার থাকে এবং মোটামুটি ক্লাউড থাকে, তাইলে হয় কি ওই যে বান্দরবনের আমাদের বাংলাদেশের যে একটা ফিল থাকে না, যে একদম পাহাড়, ওইরকম একটা ফিল পাওয়া যাবে আর কি। এই জায়গাটাতে শুরুতে যখন আসছিলাম তখন আসলে একদম ওই ফিলটা পাইছিলাম। জায়গাটা বিশাল ওপেন এবং এই জায়গাটা থেকে চারপাশের সব কিছু দেখা যায়। এই যে এখন আপনারা যে ভিউটা দেখবেন আমার পিছন থেকে যাইয়া, অরিজিনাল ভিউটা আর কি। তবে এই জায়গাটার মধ্যে মানে যখন ওয়েদারটা এমন থাকে যে মেঘগুলো একদম নিচে নেমে আসে, সম্ভবত বৃষ্টির পরে আর কি, সারাদিন বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টি শেষ হওয়ার পরে যখন মেঘগুলো সব নিচে নেমে আসবো, তখন এইখান থেকে যে একটা কি চৌস একটা ভিউ লাগবো, মানে এটা ভাবতেই ভালো লাগতেছে। তবে যেটা বলছিলাম যে কান্ত এরিয়ার পুরা যে জায়গাটা, এটা আপনি এখান থেকে দেখা যায়। ওইখানে হইতেছে গুনমা, তারপর এটা তো তোচিকি, তারপর ওই পাশে ইবারাকি, একদম বরাবর টোকিও, সিজুওকা, ইয়ামানাশি সব জায়গায় এখান থেকে দেখা যায়, পুরো কান্ত এরিয়া। এবং ওয়েদার ভালো থাকলে নাকি ফুজি পাহাড়টা পর্যন্ত এখান থেকে দেখা যায়। চৌস ব্যাপারটা, জায়গাটা আসলে চমৎকার। স্কাই টেরাস জাপানের অনেকটা সময় জুড়ে আমি এই এরিয়াতে ছিলাম, কিন্তু এইখানে চমৎকার একটা জায়গা আছে এটা জানতামই না। আমাদের তারিকুল ভাই এখানে আমার নিয়ে আসছিল এবং জায়গাটা আসলেই চমৎকার। আপনি যদি আসতে চান তাহলে এই জায়গার নামটা লিখে আপনি গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন। ওয়েদার আরো ভালো থাকলে জায়গাটা আরো চমৎকার লাগবে। আর যদি নিচে পুরো এরিয়া জুড়ে মেঘ থাকে তাহলে তো আসলে একদম বাংলাদেশের নীলগিরি, নীলাচল কিংবা সাজেকের একটা
ফিল পাবেন। যাই হোক, ভালো থাকেন, ভালো রাখেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। আর আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়েন আর আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করেন।